আল্লাহ আমাদেরকে আদেশ করছেন যে তোমরা তওবা করো, আল্লাহর নিকট কি করো? তওবা করো। আমরা জীবনে গুনাহ করছি, যত গুনাহ করছি, অনেক গুনাহ করছি, সারা জীবন গুনাহ করছি। এজন্য আল্লাহ বলেন তওবা করো, সমস্যা নাই, খালেস তওবা করো, আমি মাফ করে দিব। হাদিস শরীফ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট তওবা করো। ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাহ। আমি নবী দৈনিক 100 বার আল্লাহর নিকট ইস্তিগফার করি, তওবা করি। অতএব তোমরা তওবা করো। নবীজির কি গুনাহ ছিল? কি বলেন, গুনাহ ছিল নি? আল্লাহর নবীরা মাসুম, নিষ্পাপ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এটাই। আল্লাহর নবী এবং রাসূলরা মাসুম, নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ তাদের জীবনের পূর্বের পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাদের জীবনে কোনো গুনাহ নাই। কিন্তু এরপর আল্লাহর নবী দৈনিক 100 বার তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। উদ্দেশ্য হলো উম্মতদেরকে শিক্ষা দেওয়া যে উম্মত যাতে করে তওবা ইস্তিগফার করে, এবং উদ্দেশ্য হলো দুনিয়ার উম্মতদেরকে যারা গুনাহগার, এই গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এই উদ্দেশ্যে আল্লাহ নবী ইস্তিগফার করেছেন আমাদের জন্য। এজন্য সম্মানিত হাজরিন, আমাদের ছোট বড় হিসাব করতে গেলে দেখা যাবে আমাদের ছোট বড় গুনার অভাব নাই। আল্লাহ তাওবার দরজা খুলে রেখেছেন। হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিয়ান নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিয়াল লাইল হাত্তা তাতলুয়াশ শামস। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক সন্ধ্যাবেলায় দুনিয়ার দিকে আল্লাহর রহমতের হাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে প্রসারিত করেন। আল্লাহ রহমতের নজরে দুনিয়ার দিকে তাকান, এই উদ্দেশ্যে যাতে করে দিনের বেলায় যারা গুনাহ করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গুনাহগারদেরকে আল্লাহ যাতে করে ক্ষমা করতে পারেন। অর্থাৎ কোনো মানুষ ক্ষমা চাইবে, সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই উদ্দেশ্যে যাতে করে মানুষ কখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে, যাতে করে বিফল না হয়, যাতে করে ফিরে যেতে না হয়। দুনিয়ার কারো কাছে হাত পাতলে তার অফিস টাইম আছে, টাইম টেবিল আছে যে 10টা থেকে 1টা, 10টা থেকে 3টা 4টা পর্যন্ত, এরপরে গেলে অফিস বন্ধ। আল্লাহ অফিস খোলা, আল্লাহর অফিস সারাদিন খোলা। আল্লাহ হাত পেতে দুনিয়ার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকেন, আল্লাহ রহমতের নজর দিয়ে থাকেন, রহমত নাজিল করে দেন যে দুনিয়ার কোনো মানুষ তওবা করলে যাতে করে আল্লাহ তার তওবা কবুল করতে পারেন, তার চাহিদাগুলো, দোয়াগুলো, কামনাগুলো পূরণ করতে পারেন। এই জন্য সর্বদা আল্লাহ দুনিয়ার দিকে রহমতের নজর দিয়ে থাকেন। এবং হাদিস শরীফ আছে তওবা কবুলের জন্য যাতে করে লিয়াতুবা মুসিয়ান নাহার, দিনের বেলার মানুষের গুনাহগুলো ক্ষমা করার জন্য, তাদের তওবা কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যাবেলায় দুনিয়ার দিকে রহমতের নজরে তাকান, আল্লাহর কুদরতি হাত প্রসারিত করে দেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, এবং সকালবেলায় ফজরের সময়, সুবহে সাদিকের সময় আবার হাতটাকে দুনিয়ার দিকে দিয়ে দেন, প্রসারিত করেন। লিয়াতুবা মুসিয়াল লাইল, যাতে করে রাত্রিবেলার গুনাহগারদেরকে ক্ষমা করতে পারেন। আল্লাহ তো রহিম, রহমান, গফুর, গাফফার। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নাই। আপনি অপরাধ করছেন, দুনিয়ায় অপরাধ করছেন, আপনাকে মাফ করার মতো লোক নাই। সবাই আরো জোর গলায় তার শাস্তি হইতে হইবে, তার কঠিন শাস্তি হইতে হইবে। কি বলেন? বরং মিছিল করে আপনি যত ছোট থেকে বড় যেই অপরাধ করেন না কেন, যে আপনার শাস্তি পাইতে হবে। দুনিয়ার মানুষের স্লোগান হলো শাস্তি দিতে হবে, তার বিচার হইতে হবে। কিন্তু আল্লাহর দরবার, আল্লাহ রহিম রহমান, আল্লাহ গফুর গাফফার, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না।